নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ডুপ্লেক্স বাংলো বাড়ি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকা থেকে বাড়িটি জব্দ করে। আর এখানে মূলত রয়েছে 4টি প্লট। ওনার 4টা প্লটের মধ্যে রয়েছে ৬,৭৬৯ নম্বর প্লট, ৬,৭৭০ নম্বর প্লট, ৬,৭৭১ নম্বর প্লট, ৬,৭৭২ নম্বর প্লট। এইটা হচ্ছে 4টা প্লট মিলে 24 কাঠার একটা মানে 4টা প্লটকে একসাথে করা হয়েছে, করে 24 কাঠা টোটাল হচ্ছে 6 কাঠা করে একটা প্লট। তো 24 কাঠা, ওই 4টা প্লটকে একত্রিত করে 24 কাঠা একটা প্লট। এখানে এই প্লটটার উপরে এই ভবনটি নির্মিত। আপনারা জানেন যে অনুসন্ধানটি চলমান রয়েছে। হ্যাঁ, তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা আসছি নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশনের যে সমন্বিত জেলা কার্যালয়, সেখান থেকে। তো অনুসন্ধানকারী কর্মকর্তা ধাপে ধাপে যেভাবে বিজ্ঞ আদালতে যেভাবে আবেদন করবে এবং আদালতের যে নির্দেশনা পাওয়া যাবে সেটা আমরা প্রতিপালন করব। এটার ব্যাপারে আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশ করবে, যেহেতু রিসিভার হচ্ছে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, স্যারের নির্দেশনা মোতাবেক একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পরবর্তীতে বসে সিদ্ধান্ত নিবে এটা কিভাবে পরিচালনা করা হবে। হ্যাঁ, এখানে ভিতরে কি কি পাওয়া যাবে সেগুলো একটা ইনভেন্টরি করা হবে, তালিকা করা হবে, সেগুলো পরবর্তীতে আবার আদালতের সামনে উপস্থাপন করা হবে এবং টাইম টু টাইম এটার দেখভাল, ব্যবস্থাপনা এবং আদার্স যে জিনিসগুলো এটা কমিটির মাধ্যমে করা হবে এবং কমিটির মাধ্যমে এটা পরবর্তীতে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আদালতের নজরে আনা হবে। এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, স্থানীয় উপজেলা প্রশাসনের লোকজন ছাড়াও দুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গোপালগঞ্জের বিশাল এলাকা জুড়ে রিসোর্ট, রাজধানীর গুলশানের 1000 বর্গফুটের ডুপ্লেক্স প্লট, বান্দরবানের 25 একর বাগান বাড়িতে রিসিভার নিয়োগ দিয়ে তত্ত্বাবধানে নেয় প্রশাসন। আপনারা তফসিলভুক্ত সম্পত্তিতে আমরা ক্রোকাদেশের জন্য আমরা নোটিশটি লাগিয়ে দিয়েছি, এখানে বিস্তারিত বলা আছে। এর আপাতত নিয়ন্ত্রণে আমরা নিয়েছি, এতটুকুই বলতে পারি। আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি, মানে এর বাহিরে বেশি কিছু বলার এখতিয়ার সম্পন্ন ব্যক্তি আমি না এই মুহূর্তে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন দতিয়াবু মৌজায় স্থিত সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং তদারকির জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে রিসিভার নিয়োগ করা হয়েছে। আমরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম। আমরা নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় বা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসবো। আপাত দৃষ্টিতে আমরা 2 তলা একটি ভবন পেয়েছি, কিছু পেট অ্যানিমেল আছে, যেমন কুকুর এবং পাখি দেখা গেছে। এখানে নিরাপত্তা প্রহরী যিনি 2 জন এখানে আছে তাদেরকে রাখা হলো। পাশাপাশি আমরা স্থানীয় মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত তার জিম্মায় এটা রাখা হলো।